শুরুতেই যে খবরে নজর রাখবো, দলের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। এবার কি তাহলে টনক নড়বে অনুব্রত মণ্ডলের? আজ পুলিশের দুয়ারে কেষ্টর হাজিরার সম্ভাবনা। নেতৃত্বের ধমক কি তাহলে কি এবার ফিরবে হুঁশ? দরজার খিল খুলতেই হবে কেষ্টকে। বোলপুর থানার আইসিকে গালিগালাজ শাসানির পর থেকে বিতর্কে কেষ্ট। আর দুদিন পুলিশি তলবের মুখে অসুস্থতার বাহানা দিয়ে গড় হাজির থাকেন অনুব্রত। যদিও শনিবার বিকেলে পার্টি অফিসে গিয়ে বিতর্ক বাড়ান হেভিওয়েট তৃণমূল নেতা। সূত্রের খবর, নিজেকে কার্যত ঘরবন্দি করে ফেলেছেন বীরভূমের বাঘ। কিন্তু আজ কি করবেন? আজ আদৌ সেই ঘর থেকে বেরিয়ে আসবেন অনুব্রত মণ্ডল? কারণ দলের পক্ষ থেকে তাকে ইতিমধ্যেই কড়া বার্তা দেওয়া হয়েছে। তাহলে আজ কি করতে চলেছেন কেষ্ট, সেই দিকেই এবার নজর। দুদিন পুলিশি তলব এড়িয়েছেন অনুব্রত মণ্ডল, এবার কি করবেন সেটাই দেখার। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, গড় হাজির থেকেছেন দুদিন ধরে অসুস্থতার বাহানা নিয়ে। এবার দলের কড়া বার্তা যেহেতু, সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল তাহলে কি ঘর থেকে বেরোচ্ছেন? কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই তোমাকে বলি, যত সময় গড়াচ্ছে তত অস্বস্তি বাড়ছে অনুব্রত মণ্ডলে। তার কারণ কি? কারণ একটার পর একটা ঘটনা। এবার সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, দলের তরফ থেকে একটা কড়া বার্তা কিন্তু ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের কাছে পৌঁছানো হয়েছে। এবং সেখানে সেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে আইনি প্রক্রিয়ায়, অর্থাৎ যে পুলিশ মামলা করেছে আইনি প্রক্রিয়া রয়েছে, সেখানে পূর্ণভাবে সহযোগিতা করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে তাহলে তুমি বুঝতেই পারছো যে অনুব্রত মণ্ডল, যিনি দুদিন কার্যত নোটিশ পাওয়ার পরও হাজিরা এড়িয়েছেন, অসুস্থতা বলেছেন, 5 দিন বেড রেস্টে আছেন বলে তিনি দাবি করেছেন অসুস্থ বলে। কিন্তু দলের এই কড়া নির্দেশ আসার পর তারপরে তার ভূমিকা কি হবে, এটাই এখন সবথেকে বড় দেখার বিষয়। এবং আজকে অর্থাৎ প্রায় 5 দিনের মাথায় এবার অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন পুলিশের কাছে। যেহেতু পুলিশ নোটিশ করেনি, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের কাছে নিজে থেকে সময় চেয়ে নিয়ে তিনি কি দেখা করবেন, এই প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি এখন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। এবং সবথেকে বড় বিষয়, যদি তিনি দেখা করেন সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কি কোনো কঠোর ভূমিকা পালন করতে পারে? তার কারণ তুমি একেবারে জানো যে এই ঘটনার পর থেকে কার্যত ভিডিও বার্তার মাধ্যমে অনুব্রত মণ্ডল নিয়েছেন। ফলে সেখানে কোনো ঘটনার পরে নিজের সত্যতা স্বীকার করার পরে তারপরে পুলিশ কি চুপ করে বসে থাকবে, না পুলিশ গ্রেপ্তারের পথে হাঁটবে, এটাও দেখার বিষয়। তবে দলের এই কড়া বার্তার পরে অনুব্রত মণ্ডল যে কার্যত চাপে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং যেভাবে রাজ্য রাজনীতি কার্যত উত্তাল হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে, বিরোধীরা যেভাবে একের পর এক আক্রমণ করছেন এবং অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন, এর পরবর্তীতে দলের এই কড়া বার্তা, এটাও যে একটা কার্যত বলা যেতে পারে পজিটিভ দিক দলের ক্ষেত্রে, দলের কর্মীদের ক্ষেত্রে, এটাও কিন্তু বলা যেতে পারে। কারণ অনেকেই চাইছেন যে এমন একটি ঘটনা আসার পর অনুব্রত মণ্ডল, যাকে নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে, তার বিরুদ্ধে যদি কঠোর ভূমিকা পালন করা না হয়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল দলের আনুগত্য, অর্থাৎ বারবার তিনি যেটা বলেছেন, বহু পূর্বতন সময় আমরা দেখেছি তিনি দলের আনুগত্য এবং দল যা বলবে তাই করবে, তিনি বারবার বলেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে দল যদি তাকে সত্যি কড়া বার্তা দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কি আজকে পুলিশের দ্বারস্থ হবেন, না বিগত 2 দিন ধরে যে জল্পনা চলছিল তিনি আগাম জামিনের পথে হাঁটবেন, কিন্তু তিনি তা করেননি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তিনি আবারও কি আগাম জামিনের পথে হাঁটবেন, না পুলিশি হাজিরায় পুলিশি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন? এবং সেখানে দাঁড়িয়ে অর্থাৎ প্রসেনজিৎ, অনেকগুলো সম্ভাবনাই তৈরি হয়েছে। কার্যত দলের চাপে এবার অনুব্রত মণ্ডল ঠিক কি পদক্ষেপ নেয় এবং পুলিশের ভূমিকায় বা কি থাকে, সব দিকে আমাদের নজর থাকবে। তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। সরাসরি কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।